আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এ সকল নাস্তিকদের সামনে যখন সৃষ্টিকর্তার অস্তিত্বের অপরিহার্যতা প্রমাণ করে দেওয়া হয় এবং তাদের সামনে স্রষ্টার অস্তিত্বের অপরিহার্যতা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়, তখন তারা এই মহান সত্যকে অ্যাভয়েড করার জন্য এবং আস্তিকদের মুখ বন্ধ করার জন্য একটি অযৌক্তিক এবং অবাস্তব প্রশ্ন উত্থাপন করে। সেটি হলো, আচ্ছা বুঝলাম একজন স্রষ্টা আছে, এই মহাবিশ্ব এমনি এমনিতেই সৃষ্টি হয়ে যায়নি, একজন স্রষ্টা আছে, তাহলে সেই স্রষ্টাকে কে সৃষ্টি করলো? এই প্রশ্ন করার মাধ্যমে তারা মূলত আস্তিকদের মুখ বন্ধ করতে চায়। তারা যদি নিজের বিবেককে প্রশ্ন করত যে এই প্রশ্নটি কতটুকু যৌক্তিক বা এই প্রশ্নের আদৌ বাস্তবতা আছে কিনা, তাহলে বুঝতে পারত। তারা এখন প্রশ্ন করবে, আপনি যদি বলেন যে সৃষ্টিকর্তাকে আরেকজন সৃষ্টি করেছে, তাহলে বলবে তাকে কে সৃষ্টি করেছে, আবার জিজ্ঞাসা করবে তাহলে তাকে কে সৃষ্টি করেছে। এভাবে অসীম কাল পর্যন্ত এই প্রশ্ন চলতেই থাকবে। আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাবো যে এই যে প্রশ্ন তাকে কে সৃষ্টি করলো, তাকে কে সৃষ্টি করলো, এটা যে অসম্ভব, এটা আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে বোঝাবো। আজকে আমি একটু ভিন্ন রকমভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই প্রশ্নটি একেবারেই অযৌক্তিক, অবাস্তব। দেখেন, সৃষ্টিকর্তা অপরিহার্য হয়ে পড়ে এমন সব কিছুর ক্ষেত্রে যা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে, অনস্তিত্ব থেকে যা অস্তিত্ব লাভ করেছে, এমন কিছুর ক্ষেত্রে সৃষ্টিকর্তা অপরিহার্য হয়ে পড়ে। তবে এমন কিছু যা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসেনি, যিনি অনাদি অনন্ত, তার ক্ষেত্রে তো স্রষ্টার কোনো প্রশ্নই আসে না। আমরা স্রষ্টা উপলব্ধি করি বা আমরা স্রষ্টার অপরিহার্যতা অনুভব করি এমন কিছুর ক্ষেত্রে যা অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে, এমন কিছুর ক্ষেত্রে নয় যিনি অনাদি অনন্ত। আমি জানি আমার এই কথার কোনো যথার্থতা নাস্তিক ভাইদের কাছে নেই। এই জন্য এই বিষয়টি আমি একটু ভিন্ন রকমভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি একটি মৌলিক সূত্র দ্বারা আপনাদেরকে বিষয়টি বোঝাবো। ল অফ কনজারভেশন অফ এনার্জি, এটি ফিজিক্সের একটি মৌলিক সূত্র। আপনারা জানেন এই সূত্র আমাদেরকে বলে শক্তি সৃষ্টি হয়নি এবং শক্তি ধ্বংসও হবে না। শক্তি ছিল না, সৃষ্টি হয়েছে এমনটি নয়। শক্তি সৃষ্টি হয়নি এবং শক্তি ধ্বংস হবে না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। আচ্ছা বুঝলাম। আর নাস্তিক ভাইরা এটা তো অবশ্যই মানবে, তার কারণ এটা বিজ্ঞানীদের প্রতিষ্ঠিত মত যে শক্তি সৃষ্টি হয় না, শক্তি ধ্বংস হয় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এমনকি বিগ ব্যাং থিওরি অনুযায়ী এনার্জি অর্থাৎ শক্তি অতি ঘন এবং উত্তপ্ত অবস্থা থেকে বিস্তৃতি লাভ করে পর্যায়ক্রমে শীতল হয়ে বর্তমান পদার্থের সৃষ্টি করে। এখন আমার প্রশ্ন হলো, এই শক্তি কোথা থেকে এলো, কে দিল এই শক্তি? এখন নাস্তিকেরা যদি বলে যে এটা এমনি এমনিতেই হয়ে গেছে বা এমনি এমনিতেই সৃষ্টি হয়ে গেছে, তাহলে তো হবে না। আপনি নাস্তিককে বলুন, আপনি নিজে স্বীকার করেছেন, আপনি স্বীকার করে নিয়েছেন যে এ শক্তি সৃষ্টি হয় না আবার ধ্বংসও হয় না, তাহলে এমন কিছু এমনি এমনিতেই কিভাবে চলে আসলো বা এমনি এমনিতেই কিভাবে সৃষ্টি হয়ে গেল যা কখনো সৃষ্টি হয় না? নাস্তিক একথা বলবে না, নাস্তিক কখনো একথা বলবে না, তার কারণ সে বললে তো রেহাই পাবে না। তাহলে আপনি ঘুরিয়ে তাকে আবার বলুন যে শক্তি কোথা থেকে এলো, কিচ্ছু বলবে না। সে বলবে কি জানেন, বিজ্ঞানীরা বলে এটা অনাদি, এর সৃষ্টি হয় না, এর কোনো ধ্বংসও নেই। তখন আপনি নাস্তিকের বিবেকের কাছে প্রশ্ন দিয়ে বলুন, ভাইয়া আপনি তো বলছেন যে শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, তার মানে আপনি এমন কিছুর স্বীকৃতি দিচ্ছেন যা অনাদি অনন্ত, যা সৃষ্টি হয় না এবং ধ্বংস হয় না। তাহলে স্রষ্টার ক্ষেত্রে এই কথা আপনার মানতে সমস্যা কোথায়? আমরা যখন আস্তিকেরা যখন স্রষ্টা সম্পর্কে বলি তিনি অনাদি অনন্ত, তার কোনো স্রষ্টা নেই, তিনি সৃষ্টি হয়েছে এমন নয় বা তিনি ধ্বংস হবে এমনও নয়, তাহলে তখন আপনার মানতে কষ্ট কেন হয়? আপনি কেন মানেন না? তখন আপনি তো এমন কিছুর স্বীকৃতি দিচ্ছেন যা অনাদি অনন্ত,
তাহলে স্রষ্টার ক্ষেত্রে যখন বলা হয়, আপনি কেন বলেন স্রষ্টাকে কে সৃষ্টি করেছে, স্রষ্টাকে আপনি কেন বলেন? আপনি যদি নাস্তিককে জিজ্ঞাসা করেন বিগ ব্যাং থিওরি আবিষ্কারের আগে বিজ্ঞানীরা এ মহাবিশ্ব সম্পর্কে কি বলতো, তখন নাস্তিক আপনাকে বলবে বিগ ব্যাং থিওরির আগে বিজ্ঞানীদের অনেকেই মনে করত এ মহাবিশ্ব অনাদি, অনন্ত। এটা শুরু থেকেই এমন অবস্থায় আছে এবং এমন অবস্থায় থাকবে। আবার অনেকেই মনে করত এ মহাবিশ্ব অনাদি, নাকি এর সূচনা আছে, একজন স্রষ্টা আছে, এ সম্পর্কে কিছুই বলা যাবে না, কিছুই বলা সম্ভব নয়। এবার আপনি নাস্তিক ভাইকে বলুন, আচ্ছা ভাই, এখন নাই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে, মহাবিশ্বের সূচনা সম্পর্কে জানতে পেরেছি আমরা, তো যখন এই বিষয়টি জানা যায়নি, এটা তো সেদিনকারের আবিষ্কার 1929 সালে বা 1931 সালে, বিংশ শতাব্দীতে, এর আগে তো কেউ জানতো না। এতদিন যাবৎ বিজ্ঞানীরা তো এ বিশ্বাসই করেছে যে এই মহাবিশ্ব অনাদি, অনন্ত। আপনারা নাস্তিকেরাও তো এই বিশ্বাস করেছেন, তাই না? এখন আপনি নাস্তিককে বলুন, ভাইয়া, বিগ ব্যাং থিওরি আবিষ্কারের আগে যখন আপনারা এই বিশ্বাস করতেন যে মহাবিশ্ব অনাদি, তখন কি আপনাদের একটুও কষ্ট হতো না? তখন কি আপনাদের একটুও কষ্ট হতো না এটা মানতে যে না, এমন কিছুর অস্তিত্ব থাকতে পারে যা অনাদি? এটা কিভাবে সম্ভব? তখন কি আপনাদের বিবেকে একবারও এই প্রশ্ন জাগ্রত হতো না? স্রষ্টার ক্ষেত্রে আপনাদের এত চুলকানি কেন? স্রষ্টার ক্ষেত্রে মানতে আপনাদের এত কষ্ট হয় কেন? শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না। এখনো বিজ্ঞানীদের সর্বসম্মত এবং প্রতিষ্ঠিত মত, শক্তি সৃষ্টি হয় না, ধ্বংস হয় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এবার নাস্তিককে বলুন, ভাইয়া, আপনার কি কষ্ট হয় না মানতে এমন কিছুর স্বীকৃতি যে আপনি দিচ্ছেন, অর্থাৎ শক্তি যার সূচনা নেই, যার অন্ত নেই, এমন কিছুর স্বীকৃতি আপনি দিচ্ছেন, আপনার কি একটুও কষ্ট হয় না? আপনি কি একটুও বিবেককে প্রশ্ন করতে পারেন না যে আমি তো এমন কিছুর স্বীকৃতি দিচ্ছি যা সৃষ্টি হয়নি এবং ধ্বংসও হয় না? তাহলে স্রষ্টার ক্ষেত্রে যখন আস্তিকদের কাছে প্রশ্ন করছি যে তাহলে স্রষ্টাকে কে সৃষ্টি করল, একবারও কি আমাদের বিবেকে বাধে না? পরিশেষে বলি, এটা আমরা শুধু বোঝানোর জন্য বলি, তাছাড়া আমাদের বিশ্বাস, অবশ্যই বিশ্বাসে আমাদের কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশমাত্র আমাদের বিশ্বাসে নেই। পরিশেষে এতটুকু কথা বলি, আপনি যদি না বোঝেন তাহলে আমি যেভাবে আপনাদেরকে বোঝান না কেন বুঝবেন না। যে সূত্র আপনি বিশ্বাস করেন সেই সূত্র দিয়ে বোঝালেও আপনি বুঝবেন না, যদি আপনি না মানার ভান করে থাকেন। পরিশেষে এ কথা বলে আমি আজকের ভিডিও শেষ করতে চাই। যদি স্রষ্টা বলে কেউ না থাকে তাহলে মৃত্যুর পরে আপনিও জানতে পারবেন না, আমিও জানতে পারবো না, আপনারও কিছু হবে না, আমারও কিছু হবে না। কিন্তু যদি থাকে তাহলে আমি তো ছাড় পেয়ে যাব, আপনি তো পাবেন না। এজন্যই বলবো, অবশ্যই অবশ্যই বুদ্ধি বিবেক পরিচালনা করে একজন বিশ্বাসী হন, এটাই আপনার কাছে আমার প্রত্যাশা।